অটোমেটিক করতে গেল গাইছে আয়া কৌরো মানে কি ভাই গাইস ফার্স্ট টাইমে পাইছি একটা দোলনা এখান থেকে এটা হলো ফুল এরিয়ার ভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কি অবস্থা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে আমরা যাচ্ছি ঘোরার জন্য কসবা মিনি সাদেক। ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশেই থাকবেন। চলেন তাহলে স্টার্ট করা যাক। তারপর এখান থেকে চলে যাই আমরা সরাসরি পীরবাড়ি অটো স্ট্যান্ডে। এখান থেকে আমার ফ্রেন্ড বুরহান রিক্সা নিয়ে আসে। তারপর আমরা রিক্সা দিয়ে রওনা হয়ে যাই কাউতুলির উদ্দেশ্যে। তারপর পৌঁছে যাই কাউতুলি। তো কাউতুলি থেকে আমরা উঠবো এখন সেনজিতে কসবা যাওয়ার জন্য। তো অবশেষে আমরা সেনজিতে উঠে যাই, আর এটা হলো সেনজির ভিউটা। তারপর সরাসরি চলে যাই আমরা কসবাতে। তো গাড়ি ভাড়াটা দিয়ে আমরা চলে যাই খাইতে। খাওয়ার পরই একটা ঘটনা ঘটে আমাদের সাথে, যে আমরা কোনো সেনজি পাইতেছিলাম না, যাও পাইতেছিলাম মানে অনেক বেশি ভাড়া বলতেছিল, প্রায় 60 টাকার ভাড়া, প্রায় 400 টাকা বলতেছিল। তারপর আমাদেরকে একজন সাজেশন দিল এখান থেকে নয়নপুরে চলে গেলে এখান থেকে বাইঙ্গা চলে যাইতে পারবো। তো আমরা এখান থেকে নয়নপুর যাওয়ার জন্য রওনা হই, কিন্তু যে সেনজিতে যাইতেছিলাম উনি বলছিল আমাদেরকে একটা সেনজিতে তুলে দেবে, কিন্তু উনি আমাদেরকে সেনজিতে তুলে দেয় নাই, উনি আমাদেরকে পাম্পে নামাই দেয়। তারপর পাম্পে নামাই দেওয়ার আমরা এখান থেকে আরেকটা গাড়িতে উঠি। তারপর আমরা এখান থেকে চলে যাই ডাইরেক্ট নয়নপুর। কিন্তু নয়নপুর যাওয়ার পর আরেক ঘটনা ঘটে। এখান থেকে আমরা কোনো গাড়ি পাইতেছিলাম না যাওয়ার জন্য, আর যারা পাইতেছিলাম তারা অনেক বেশি লেট বলতেছিল, প্রায় 30 টাকার ভাড়া, প্রায় 150 টাকা বলতেছিল। তো আমরা 120 টাকা করে ফুরাই পরে এখান থেকে রওনা দিই কলাপাত্রের উদ্দেশ্যে। তো যারা যারা আসবেন আমি তাদেরকে সাজেশন করব আপনারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবেন। এখানে ভাড়া নিয়ে খুবই সিঙ্গেল, আর যদি রিজার্ভ গাড়ি না নিয়ে আসতে পারেন তাহলে ট্রাই করবেন মানে 5 জন আসার জন্য, যে একটা গাড়ি যেন রিজার্ভ করতে পারেন। আর গাড়িতে উঠলে অবশ্যই ভাড়া ফুরাই লইবেন, নাহলে পরে ঝামেলা হইতে পারে। গাইস এখন আইসা শুধু নামলাম, এটা হলো শহীদ মিনার, আর এর পাশে মিনি সাদেকের রাস্তা। তো আমরা শহীদ মিনার এখন উঠবো না, এখন চলে যাবো, তারপরে পরে আইসা নেক্সট টাইম উঠবো। তাহলে চলেন মিনি সাদেক যাই, আগে দেখি ভিউটা কীরকম, আগে তো যাইনি। চলেন আসছি, আর অনেক কষ্টের পর যাক অনেক কিছু হয়েছে, হওয়ার পরে চলে আসছি এই যে মিনি সাদেক। আর সামনে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টারে যাই, গিয়ে আগে টিকিট কাটি। তো টিকিট কাটার পরে ভিতরে ঢুকতেছি। ভাই টিকিট কত করে? 20 টাকা করে। 20 টাকা না? ভাই আমার ভিডিও করে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকে রাখ, দুইটা দিন। ভিতরে টিকিট দেখা লাগবে কাউরে? ভিতরে চাইলে দেখাইবেন। আচ্ছা ঠিক আছে। তো টিকিট 20 টাকা করে, যারা যারা আসবেন চলে আসবেন। জায়গাটা আসো অস্থির, ভিতরে ঢুকি না, বাইরে থেকে যতটুকু দেখছি। তো ভিতরে ঢুকি। তো গাইস চলেন ভিতরে যাই। এই যে টিকিট, দুটো টিকিট মিনি সাদেক। চলেন ভিতরে গিয়ে ভিউটা এনজয় করি। তো গাইস ফার্স্ট টাইমে পাইছি একটা দোলনা এখানে। তো আমরা আগে দোলনাটা খাই, কেননা নমাজের টাইম শেষ অলরেডি, তাহলে দোলনাটা পরে নাও পাইতে পারি। এই যে আমার ফ্রেন্ডের কাছে দেখেন অবস্থায় আইসি বসে গেছে। তো এনজয় করি, দোলনা দুলতে দেখি। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, বড় শূন্য রাজ্যে। গাইস আমরা এখন দোলনাটা ছেড়ে দিছি, এখন উপরের দিকে যাই। চলেন পাহাড়ের উপরে উঠি। তো আমরা পাহাড়ের উপরে উঠতেছিলাম, আর আমি একটু ওভার ভয়েস দিয়েছি, কেননা আমার কথাগুলো আসতেছিল না, খুবই কম আসতেছিল। তার জন্য মাইক্রোফোনটা একটু সমস্যা করতেছিল। তো যা আসতেছিল না তা আমি কভার ভয়েস দিয়ে দিছি। তো এটা মানিয়ে নেবেন একটু কষ্ট করে। যতটুকু পারি দেখানো ট্রাই করবো, কারণ রোদ অনেক বেশি। আমরা যে টাইমে আসছি রাস্তার মধ্যে ঝামেলা হয়েছে, গাড়ি পাই নাই। তো এখন একটু বসে রেস্ট নিয়ে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো উপরে ওঠার পর এখানে একটা জায়গা পাইছি, অস্থির একটা জায়গা, আর ওই পাশে একটা ইন্ডিয়া পুরোটা। তো এখানে ওঠার পর এখানে এ সাইডে পুরো এরিয়া ভিউটা আসতে পারে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। এখান থেকে এটা হলো ফুল এরিয়ার ভিউ, যত জায়গা আছে স্পট আছে। আমরা আশা করি স্পট ঘুরতে পারবেন আসলে। তো আমরা ওই পাশেও যাবো। আমরা এখানে কিছুক্ষণ
কাটাইছি, কয়েকটা পিকনিক করছি, তাইলে আমরা ওই পাশে যাই। এই যে এটা হলো ভিন পয়েন্টটা, এখানে বেশি জায়গা নেই কিন্তু ঘোরার মতো বসার মতো একটা টাইম, ভালো একটা টাইম কাটানোর মতো এরকম একটা জায়গা। তো এটা সাথে কিন্তু ফিল দেয়, এই যে এখানে পাহাড় আছে, পুরোটা পাহাড় কিন্তু। তাহলে আমরা একটু রেস্ট করি, আপনারা একটু এনজয় দা সিনেমেটিক। তো গাইস এখন উপরে যাইতেছি, দেখি কি খাওয়া যায় ঠান্ডা টুন্ডা খাবার দাবারের মতো। একটা রেস্টুরেন্ট আছে এই পাশে, দেখো তো এই রেস্টুরেন্টটা, এখানে এসে খাইতে পারেন আপনারা। আর আমরা দুইজনে আসছি, বেশি লোক আসি নাই, আমি আর আমার বন্ধু আসছি, এসে এখানে বসছি। তো একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার বাইরে হবো। এর মাথার থেকে রাস্তা আছে, এর পাশ থেকে এই পাশটা উঠে আসবো। তো চলো একটু রেস্ট করি। তো গাইস বুরহানরে পাঠাইছি আমি ঠান্ডা আনার লাগা, দেখা যাক কি ঠান্ডা আনে। ও ঠান্ডা আনলে আমি ওর উপর একটু চিল্লি করবো, বলবো তুই কি ঠান্ডা আনছস, অত বাজে। আর দেখি কত টাকা রেট এখানে, ঠিকঠাক আছে কিনা না বেশি রাখে। তো আমরা একটু ওয়েট করি, ও ঠান্ডা হওয়া যে কোনো কিছু একটা নিয়ে আসবে। তো ঠান্ডার করতে আমি বলছি ঠান্ডায় নিয়ে আসতে পারে। তো গাইস আমার প্লেন ব্রেক করছে, মানে শেষ করে দিয়েছে, মানে হ্যাঁ রে আমি জাস্ট বলছিলাম কিন্তু আমার এখানে ডাইকা নিয়েছে, ডাইকা নিয়ে বলতেছে কি খাবো, অন্য কিছু আছে এখানে, ফুলকপি আছে, পরে মানে যা খাইতেছে মোটামুটি সব কিছুই আছে এখানে। তো ওরে আমি বলছি স্পিড ক্যান নিয়ে আসার জন্য, তো নিয়ে আসো, কিছু করার নাই, সব শেষ। বুরহান আসতেছে, এই যে বুরহান। আমার প্লেন তৈরি হয়েছে, তোর আমি দাঁড়িয়ে দিলাম বলে বুঝছিস নি, ঠান্ডা টুন্ডা জিট হইলে আসছে, সবকিছু ফেল করে আইছে, স্পিড ক্যান নিয়ে আইছে আমার। আচ্ছা যাক, হাই আর কি করবো, কিছু করার নাই। বেশি একটা আমরা কোনো জায়গায় গেলে বেশি একটা ভিতরে জিনিস কমই খাই। যাক স্পিড ঠান্ডা ভালো, মনটা শান্তি হবে। কি কি ভিতরটাও শান্তি হবে। কি বা স্পিড ঠান্ডা খাওয়া ভালো, মনটা শান্তি হবে, ভিতরটাও শান্তি হবে। দেখছেন, আসলে আমি জানি বন্ধু বান্ধব ঘোরা লাগে, এটি উপকার দেন। আমি যাওয়া লাগে না, আমি শুধু বলছি ও স্পিড ক্যান নিয়ে আসছে। তো গার্লফ্রেন্ডরা যদি বলতাম স্পিড ক্যান নিয়ে আসার লাইগা, গার্লফ্রেন্ড তো আমার নাই, যদি থাকতো আর কিছু বলতো স্পিড ক্যান নিয়ে আসার লাইগা, তাহলে বলতো তুমি যাও। হ্যাঁ আমি যাবো মুখের লেগা, মেয়ে মানুষ এটা বিল দেওয়ার কথা বললে বলতো বিল দিয়ে মুখের লেগা। বন্ধু কিন্তু বিলও দিয়ে আইছে, কেন নিয়ে আইছে, এই যে একটা ব্যাগ আসছিল এটাও নিয়ে আইছে, প্লাস 2 টাকা ক্যারি করতেছে। এরই সুবিধা বন্ধু বান্ধব, বুঝেন না? গার্লফ্রেন্ড না বন্ধু, বন্ধু নিয়ে করো প্রমাণ করে। কেন বলছিলাম ডাইরেক্ট তুইলা দিছে, ওয়াই ম্যান ভাই কে আপনি ভাই, মানে এটা তো কোনো কথাই আয় না, হয়ে লইছি অটোমেটিক করতে গেল গাইছে আয়া কৌরো, মানে কি ভাই এটা কি স্পটের জায়গা? আপনি স্পটের আপনি মালিক কি বলে চলে কি বলে, লজ্জা লাগা উচিত মিয়া, আপনি এরকম রেসপেক্ট দিয়ে মিয়া, এভাবে ব্যবহার মিয়া, আপনার ব্যবহার খারাপ মিয়া। পান করছি ফ্রেন্ড ওকে। তো গাইস আজকে ব্লগটা এতটুকুই ছিল, কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আমার বেস্টটা দেওয়া ট্রাই করছি, কেননা অনেকদিন ধরে ব্লগ করি না, তারপরে যখন করছি বেস্টটা দেওয়া ট্রাই করছি। আর আমার বন্ধুর একটা পেজ আছে, এটা তো ফলো করবেন, যা বলতে আমারই ফলোয়ার কমাতে। যাক আপনারা যদি ফলো করেন সাবস্ক্রাইব করেন তাহলে ফলোয়ার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, আরও মানে আগ্রহ জাগবে ভিডিও করার জন্য। বাইরে করব, অনেক জায়গায় যাব, তাহলে ভালো ভালো ব্লগ দিব আপনাদেরকে। তো আশা করি ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা কথা,
পরের ভিডিওতে কিন্তু বলতেছি কিভাবে এখানে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।